আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। তো ইটালিতে আর কি ইটালির স্বাধীনতা দিবস ছিল 25 তারিখে। তো সেজন্য বৃহস্পতিবার ছিল, তো সেজন্য শুক্রবারও স্কুল বন্ধ ছিল, যেহেতু বৃহস্পতিবার একদিনের জন্য স্কুল খোলা ছিল না। তো 4 দিনের ছুটি একসাথে পেয়েছি, আর শনি রবিবার তো এইভাবেই সরকারি ছুটি সাপ্তাহিক। তো হাজব্যান্ডের কাজের থেকেও বন্ধ ছিল, তাই আমরা ইটালির আরেকটা শহরে আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। তো এই তো আমরা এখন সকাল সকাল রওনা দিয়ে দিছি ইটালির অন্য একটা শহর, সেটার নাম হচ্ছে জেনোভা। ওখানে যাচ্ছি আমরা। তো 5-6 ঘন্টার জার্নি, তাই সকালবেলায় রওনা দিয়েছি ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তো পুরো সপ্তাহ অনেক বৃষ্টি ছিল, মনে করেছি যে আজকেও বৃষ্টি থাকবে, তো বৃষ্টি ছিল না। আল্লাহর রহমতে ওয়েদার খুব ভালো ছিল। তো সকালবেলা উঠে যেহেতু রেডি হয়ে চলে আসছি, তাই আর ব্রেকফাস্ট করা হয়নি। তো সকালের নাস্তা একটু হালকা পাতলা খাবো এখন, এই জন্য হাই রোডে আমরা গাড়ি থামিয়ে এখানে আসছি নাস্তা খেতে। আর গাড়িও যেহেতু 2-1 ঘন্টা চালিয়ে আসছি, একটু টায়ার্ড, তাই একটু রেস্ট করার জন্য, নাস্তা খাওয়ার জন্য সব মিলিয়ে জিলে আর কি। তো বাচ্চারা গাড়িতেই টুকিটাকি খেয়েছিল, তাই আর বাচ্চারা কিছু খায়নি, তো আমরা দুজনেই খেলাম। তো নাস্তা খেয়ে এখন আবার রওনা দিচ্ছি, কারণ অনেক লং জার্নি, যেতে যেতে দুপুর হয়ে যাবে। 5-6 ঘন্টার যেহেতু জার্নি, এর মাঝখানে মাঝে মাঝে টুকটাক থামতে হয় বা রেস্টের জন্য, নিজের হাত পাও একটু লড়াচাড়া দিতে হয়, সব মিলিয়ে আর কি। তো এই তো আমরা চলে এসেছি জেনোভা শহরে। এখন আমরা আমাদের থাকার জন্য আমরা অ্যাপার্টমেন্ট বুকিং দিছি, তো সেইখানে চলে আসছি। এখানে ব্যাগটেক রেখে তারপরে আমরা ঘুরতে বের হয়ে যাব। তো এবার অ্যাপার্টমেন্ট বুকিং দিছি। এই তো এটা আমাদের রুম। এখানে আমার হাজব্যান্ড জানলা টানলা সব খুলে দিতেছে হাওয়া বাতাস পাস হওয়ার জন্য। আর এই তো এখানে বাথরুম, ওয়াশরুম, তারপরে বাচ্চাদের জন্য রুম ছিল। এখানে বাচ্চাদের একবারে খাট এবারে সব কিছু সেট করে দিয়েই গেছে ওরা, আর কিচেন ছিল। এবার ঈদের সময় যেহেতু কোনো জায়গায় যাওয়া হয়নি, তাই ভাবলাম যে এখানেই ঘুরে যাই। ঈদ তো সপ্তাহের মাঝখানে ছিল, তাই ভাবলাম যে এখন ঈদের ছুটি কাটাই। তো আমরা এখন আর কি ব্যাগটেক সব রেখে আর কি ফ্ল্যাটটা একটু দেখতেছিলাম যে কীরকম। তো একটা ফ্যামিলি থাকার মতো বা দরকারের যা ছিল সবই ছিল, থালাবাটি, বাসন, প্লেট, পাতিল বা আর কি রান্না করার জন্য যদি দরকার লাগে সব কিছু ছিল। কিন্তু আমরা রান্না করে খাইনি কোনো কিছু, আমরা বাহিরেই খাওয়া দাওয়া করছি। জাস্ট এইভাবেই আর কি ওরা সব দিছে, কারণ যারা অনেক দিনের জন্য আসে তারা তো রান্না করে খায় অনেক সময়, তাই আর কি সব কিছু দাও একটা ফ্যামিলি থাকার জন্য, একটা অ্যাপার্টমেন্টে যতটুকু যা দরকার। তো এই তো আমরা 2-3 দিনের জন্য আসছি, তো আমরা রান্না টান্না করিনি কিছু। তা আমরা এই তো এখন চলে আসছি এখানে। এটা হচ্ছে ইটালির মধ্যে সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম এখানে জেনোভাতে। তো এটাই আর কি মেইন উদ্দেশ্য দেখার। আর তারপর অনেক কিছু ছিল, আরও মিউজিয়াম ছিল, তারপর আরও অনেক কিছু ছিল। আমরা সবগুলিতেই গেছি, সব কিছুই ঘুরে ঘুরে দেখছি। তো এখন আমরা টিকিট নিয়ে এখানে অপেক্ষা করতেছি, আরও 1 ঘন্টা বাকি আছে আমাদের ঢোকার জন্য। এটা এখন বিকাল, কিন্তু রৌদ্রর কারণে মনে হয় সকাল বা আর কি আবহাওয়াটা অনেক ভালো ছিল। আল্লাহর রহমত ছিল যে আমরা যাওয়ার পরে আবহাওয়া ভালো হয়ে গেছে। এর আগে তো আগের কয়েকদিন অনেক বৃষ্টি ছিল। তো এই তো ঘুরে দেখতেছি, আর সাগরের সাথে যেহেতু এটা, এখানে পোর্ট ছিল আর কি, এখানে জাহাজ আসে সব কিছু। এই তো এখানে বাচ্চাদের জন্য এটা একটা জাহাজের মতো, এটা দেখার জন্য এখানে তৈরি করে রাখছে। এটার ভিতরেও যাওয়া যায় বাচ্চাদের নিয়ে। তো আমরা এই তো আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যাকোয়ারিয়াম ঢোকার জন্য। তো এখন এই তো অ্যাকোয়ারিয়ামে ঢুকে গেছি। এত এত জিনিস ছিল, এত এত মাছ দেখার মতো আর কি ছিল না। তো সব ভিডিও করা তো সম্ভব ছিল না, তারপর আমি মোটামুটি অনেক কিছু করার চেষ্টা করছি আর কি। দেখবই না ভিডিওই করব,
আর অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। যারা কখনো ইটালিতে আছে, যারা কখনো যায়নি, আমি অবশ্যই কনসিডার করবো যে যেতে। অনেক সুন্দর ছিল, অনেক বড়ও ছিল অ্যাকোয়ারিয়াম, আর অনেক ধরনের মাছ, তারপরে অনেক কিছু ছিল আর কি, শুধু মাছ না, অনেক কিছু ছিল। তো দেখতেছি, তো আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, আর একটু একটু দেখতেছি, আর একটু একটু ভিডিও করতেছি আমি, কারণ এত এত সুন্দর জিনিস, এগুলো দেখলেই ভালো লাগে, তখন ভিডিওর কথা ভুলে যাই। ছোট বড় সব ধরনের, সব জাতীয় মাছ আর কি, সাগরের প্রায় অনেক ধরনের মাছই আমরা দেখছি, অনেক অনেক জিনিস ছিল। তো মোটামুটি আমাদের আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে দেখতে, এত বড় ছিল, সুন্দর ছিল। তাই তো ওরাও তো হেঁটে হেঁটে দেখতেছে, ওরা অনেক খুশি, আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে বিভিন্ন ধরনের মাছ দেখে। তো এখানে এসে দেখি পিঙ্গুইনও আছে আর কি, বললামই কি কি ছিল না সেটাই আর কি বলতে পারি না, যে সবই ছিল, আমার মনে হয়েছে সব ছিল, কোনো কিছু বাদ ছিল না। পিঙ্গুইন ছিল, আর সব কিছুর বাহিরে নাম দেওয়া ছিল, কোনটা কোন মাছ বা কোন কি। তো এখন আমরা আবার এক সাইড দেখা হয়েছে, আরেক সাইড যাইতেছি, আরেক সাইডে গিয়ে আবার আরও অনেক ধরনের মাছ আছে, সেটা দেখব। তো এখানে একটু জায়গা ছিল, এখানে বের হয়ে দেখলাম পুরো শহরটা অনেক সুন্দর দেখা যায়। আর যেহেতু আমরা এখন সাগরের মধ্যে, এটা অ্যাকোয়ারিয়ামটা করছে এই সাগরের সাইডে, যাতে সাগরের মধ্যে এটাই সিস্টেমভাবে ওইরকমভাবে করছে। তো এখানে ছোট ছোট যেটা স্পিড বোট, অনেকগুলো স্পিড বোট ছিল, এগুলি চলার জন্য। আবার অনেকগুলোর ভিতরে আছে রেস্টুরেন্ট আছে আর কি, অনেক সুন্দর সুন্দর করে করে রাখছে আর কি। আমাদের এই জার্নিটা অনেক ভালো ছিল, আমাদের এই ভ্যাকেশনটা অনেক ভালো গেছে। তো এখানে আবার আসলাম, আবার এসে এই সাইডে দেখলাম যে আরও অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক পদের। তো এখানে মানুষ হাত দিয়ে মাছ ধরতেও পারতেছে, কারণ এটা একটু ওপেন ছিল। এখানে সব কিছু মানুষ দেখতেছে, হালকা হালকা ধরতেছে আর কি, হাত পানি দিলে মাছরা সামনে আসে, পানিতে হাত দিলে। এই তো তো সবাই ছবি তোলায়, ভিডিও করায় ব্যস্ত, আর দেখায় ব্যস্ত। বিভিন্ন ধরনের মনে হইতেছে আমি সাগরের মধ্যেই আছি। তো এটা অনেক বিশাল বড় অ্যাকোয়ারিয়াম ছিল, আমার অনেক ভালো লাগছে। তারপর আমরা আরও অনেক জায়গায় গেছি, সব জায়গায় আমি ভিডিও করা হয়নি, যেহেতু 2-3 দিন থাকছি। তো আমরা অনেক জায়গাতেই গেছি, কিন্তু সব জায়গার ভিডিও করি না, আমি শুধু অ্যাকোয়ারিয়ামের ভিডিওগুলিই করছি। কারণ ঘুরতে গেলে তখন ঘোরার মজাটা নিতেই ভালো লাগে, বা ওইখানে এনজয় করতেই ভালো লাগে। তো সব কিছু আর ভিডিও করা হয়নি। আমরা মিউজিয়ামে গিয়েছিলাম, তারপরে আরও কয়েক জায়গায় গিয়েছি, সেন্টার ঘুরে দেখছি, সব কিছু অনেক কিছুই দেখছি মোটামুটি। তো সব কিছু ভিডিও করা হয়নি। এখানে দেখলাম সাপ, 2-3 পদের সাপ ছিল, ব্যাঙ ছিল, তারপরে কচ্ছপ ছিল। এগুলি সব আমি ভিডিও করিনি, কারণ এত ভিডিও করলে অনেক বিশাল বড় হয়ে যাবে। তারপরে বিভিন্ন ধরনের সাপ ছিল, বিভিন্ন ধরনের কচ্ছপ, ব্যাঙ, সব কিছুই। তারপরে এখানে ডলফিন ছিল, ডলফিনগুলো তো অসাধারণ ছিল, কারণ ডলফিনগুলো সুন্দর করে খেলা দেখাইতেছিল। তো ডলফিনটা ওই সাইডে চলে গেছে, পরে আমরা অন্য সাইডে ঘুরে আসছি। এখানে সুন্দর করে একসাথে 2টা ডলফিন সুন্দর করে খেলা দেখাচ্ছিল। তারপরে জেলিফিশ ছিল, অনেক অনেক কিছু ছিল আর কি। যারা না গেছে তারা আসলেই অনেক ভালো একটা জিনিস দেখে নাই। আমি অবশ্যই আর কি বলবো যে যারা ইটালিতে আছে, যদি সময় সুযোগ হয় মানুষ যাতে জেনোভাতে এই অ্যাকোয়ারিয়ামটা গিয়ে দেখে আসে। আর এখানে আশেপাশে সাথেই মিউজিয়াম আছে, আর অনেক কিছু আছে দেখার মতোই আর কি, অনেক দূরে না, কাছাকাছি সব জিনিস। আর যেহেতু সেন্টার, বাস, ট্রাম এগুলো আর কি চলাচলে অনেক সুবিধা। তো এটা দ্বিতীয় দিন আমরা আবার জাহাজে করে সাগরটা ঘোরার জন্য, শহরটার এক মাথা থেকে আরেক মাথা ঘুরে ঘুরে দেখার জন্য জাহাজে চড়ে গেছি। তো আমরা যাওয়ার মাঝখানে এই বড় কন্টেইনারের জাহাজটা বের হবে, তো সেজন্য আমরা থামছি যাতে কন্টেইনারের জাহাজটা সুন্দর করে বের হইতে পারে, আমরা স্পেস দিছি। তো এটা হচ্ছে সেন্টারে, পরে আমরা ট্রেন দিয়ে আবার সেন্টারেও ঘুরছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।